আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি সকাল সকাল রান্না করে চলে এসেছি একটা মজাদার রান্না নিয়ে। সেটা হচ্ছে খুদের ভাত রান্না করব। অনেক দিন ধরে ইচ্ছে করছে। ফ্রিজে শুটকি ভর্তা ছিল, করব করব করে করাই হচ্ছিল না, কিন্তু আজকে কিন্তু করেই ফেললাম। এজন্য এখন আমি এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, বেশি চিকন করে না, কারণ যেহেতু খুদের ভাতে দেব। আর হচ্ছে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কুচিয়ে এখানে হাঁড়িতে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে। কে কে আমার মতো খুদের ভাত খেতে পছন্দ করে জানাবেন। আর এখানে যে খুদের চালটা কিন্তু আমি রেখেছি, বাট এখন আমি এটা ভেজাবো না। যখন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে তখন দেওয়ার আগ মুহূর্তে আমি এটা ভিজিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ আগে থেকে ভেজালে চালটা কাদা কাদা হয়ে যায়। এর জন্য আমি কিন্তু এখানে যে খুদে চালটা নিয়েছি এটা একদম দেশি, আমাদের বাসায় ভাড়া থাকে এক আন্টি আমাকে গিফট করেছিলেন অনেক আগে, সেটা রেখে দিয়েছিলাম, ওইটাই আজকে রান্না করব। এই যে আমার কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ এখানে দেওয়া হয়েছে, আর আমি কিন্তু এখানে লবণ দিয়ে দিয়েছি আগে থেকেই, ক্যামেরাতে ধরা হয় নাই। এখানে পেঁয়াজ আদা তারপরে হচ্ছে রসুন বাটা কাঁচামরিচ সব কিছু একসাথে আমি ভেজে নেব। আসলে রান্না করতে করতে কিন্তু এখন অতটা হাঁপাই না আমি, কারণ কি জানেন, শীত কিন্তু চলে এসেছে, গরমটা লাগে না। আগে কিন্তু রান্না করে আসতে একটু আলসে লাগতো, তারপর হচ্ছে গরম লাগতো, ভাল লাগতো না। বাট এখন কিন্তু আমার শীতের মধ্যে রান্না করতে ভালোই লাগে, বাট বেশি শীত পড়ে গেলে কি হবে সেটা জানি না। যে এখন যে হালকা হালকা শীতটা পড়েছে, আমার কিন্তু ভালোই লাগে রান্না করতে সকালে উঠে, কারণ সকালে উঠে তো কাজ থাকে না, নামাজ পড়ার পর অনেকটা সময় আমার বসে থাকতে হয়। তা এখন চিন্তা করলাম যে না থাক, রান্না করে ফেলি, নিচেও হাঁটতে যাওয়া হয় না। এই যে আমার খুদের যেই চালটা আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি এখানে। এখানে কিন্তু এই খুদের ভাতটার মধ্যে যদি আমি বিভিন্ন সবজি দিতাম তাহলে কিন্তু টেস্টটা আরও অনেক বেড়ে যেত, তখন কোনো ভর্তার প্রয়োজনই হতো না। বাট এখানে দেওয়ার মতো সেরকম সবজি আজকে আমার বাসায় নাই। আর একদিন আপনাকে আমি দেখাবো, সেটা আপনি সিম, এখন তো সিম পাওয়া যায়, সিম ফুলকপি আলু তারপর হচ্ছে আপনার কি বলে এটা লাউ শাক সব কিছু মিক্স করে যদি এই ভাতটা রান্না করা হয়, এমনিতে খাওয়া যায়, আসলে ফ্রাইড রাইসের মতো লাগে, মজা লাগে আর কি। এই যে আমার কিন্তু অনেকটাই কষানো শেষ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, তাই পানি দিয়ে দিয়েছি। আমি কিন্তু একটা হাই হিটে রান্না করব বলকটা ওঠানোর জন্য। এই যে অনেকটা কিন্তু হয়ে এসেছে, এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, কারণ ডিম আঁচে বসিয়ে রাখবো, তাহলে কিন্তু আমার খুদের ভাতটা হয়ে যাবে, সফট হবে। তাহলে না, তা না হলে কিন্তু সফট হবে না। এই যে কিছুক্ষণ পর পর কিন্তু আমি একটু দেখছিলাম যে কি অবস্থা, এখন কিন্তু প্রায় 70-80% মতো হয়ে গিয়েছে, আর একটু হলেই হয়ে যাবে। এই যে পাঁচ দিয়ে আমি একটা ডিম ভেজে নিচ্ছি, খাবে মানহা, এর জন্য আমি অত আর ঝাল খেতে পারে না। এই যে আমার ভাতটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, দেখেন তো কেমন লাগছে, ভালোই লাগছে। কিন্তু আপনারা তো আবার বলবেন যে নিজের খাবার নিজে প্রশংসা করে, আসলেই না, ভালো লেগেছে আমার, আমি তো খেয়েছি। এই যে মানহার খাবারটা দিয়ে আসি, ও খেতে থাক। এই যে আমার আচারের আপডেট অনেকটাই কিন্তু হয়ে এসেছে, কালারটা দেখেছেন, একদম মনে হচ্ছে না মিঠাই দিয়েছি, বাট না, আমি গুড় দিয়ে করি নাই, আমি কিন্তু চিনি দিয়ে করেছি। পুরোপুরি যখন কমপ্লিট হবে আপনাদের কাছে নিয়ে আসব। এই যে মানহামণি খাওয়ার পরে ব্রাশ করবে, তা তো তাদের সমস্যা, এখন সে 3 বেলা ব্রাশ করে, ডক্টর বলেছে রাতে আর খাওয়ার পরে, বাট সে সকালে করেছে একবার, এখন খাওয়ার পরে আবার করতেছে, করুক, আর শয়তানি করতেছে। দেখেন ও তো বেসিনে উঠতে পারে না, ওর ছোটো চেয়ার নিয়ে এসেছে মা, আমি বড় হয়ে গিয়েছি, আমার গাছটার অবস্থা সে শেষ করে ফেলেছে, গাছটা মনে হয় মরেই যাবে অনেকটা। এই যে তার অবস্থা দেখেন, সে দুষ্টুমনি করতে করতে সে সব কিছু করে। আর এই ফাঁকে আমি যেহেতু সব কিছু কমপ্লিট রান্না টান্না, এখন আমার বিছানাটা আমি গোছাবো। দেখেন শীত কিন্তু সত্যিই চলে এসেছে, এটা মানহার, আমার একটা আছে, রাতের বেলা তো ফ্যান ছাড়া লাগে না এখন আমাদের এই দিকে। কার কার সাইডে শীত পড়ে গিয়েছে জানাবেন।
গ্রাম সাইডে তো অনেক আগেই পড়েছে শুনেছিলাম, বাট আমার এখানে এখন আমার আর ফ্যানটা ছাড়তে হচ্ছে না। দেখি এখন আমি সব কিছু গুছিয়ে নেই, একা হাতে সব কিছু করতে হয় কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড ওরকম নাই, শুধু আছে বাসায় ঘরটা মুছে দিয়ে যায় আর সব কিছু আমি নিজেই করি। আসলে একা থাকি, নিজে করাটাই বেটার। সব কিছু আসলে একা একা করি, ভালোই লাগে, সময়টা কেটে যায় বাসায় একা থাকি। এই যে আমার কিন্তু অনেকটাই গোছানো হয়ে গিয়েছে। আমার আসলে আজকে শরীরটা বেশি একটা ভালো নাই, শরীরটা খুবই খারাপ লাগছিল, তারপর একা একা করতেছি কারণ আম্মাও আজকে সকাল সকাল চলে গিয়েছে। আপনাদেরকে তো একটা কথা বলাই হয় নাই, আমি যেহেতু একা থাকি আমার মা কিন্তু আমার সাথে রাত্রে এসে থাকে আমার সাথে। সে তো একটু অসুস্থ, তাই এখন একটু আর্লি চলে যায় ওখানে বাসায়। এই যে আমার গাছের একটা পাতা হলুদ হয়ে গেছে, বাট আমার কাছে তো খুব সুন্দর লাগছে। আমি আসলে কি এই গাছগুলোকে অনেক যত্ন করি, একটা পাতা ফালাই দিতে আমার অনেক কষ্ট লাগে, তাই এখানে রেখে দিলাম যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাবে রাখবো। দেখেন আল্লাহর অশেষ রহমতে আমার গাছগুলো কিন্তু ভালোই গ্রো করেছে। এই গাছটা কিন্তু আমি আমার পেছনের রুম থেকে শিফট করেছি, এখানে অনেকটাই মরে যাচ্ছিল কারণ রোদ পাচ্ছিল না। কারণ মানি প্লান্ট এই গাছগুলো হালকা রোদে থাকলে গাছগুলো খুব সুন্দর গ্রো করে, এজন্য আমি আমার এই রুমে নিয়ে আসছি কারণ এখানে রোদটা মোটামুটি পড়ে। এই যে আমার কম্বল, মানহার কম্বল সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি, এখন রেখে দেব, আবার রাত্রেবেলা লাগবে ওনাদের। যখন বেশি শীত পড়ে যাবে তখন এটাতে হবে না। এ দেখেন মানহার অবস্থা, আমার শু রেকের ওপর এসে আচার, তার খেলনা, তোয়াল সব কিছু রেখে দিয়েছে। মানে প্রতিদিনের কাজ এগুলো, আসলে কি বলবো, বাচ্চাদের কাজগুলো এরকমই হয়। তার খেলনা দিয়ে কিন্তু আমার বারান্দাটা পুরো ভরপুর। আরও দুইটা ব্যাগ আমি গুছিয়ে রাখি, এগুলা সে প্রতিদিন সকালে উঠেই খেলনা করে। এখন দেখি সব কিছু একটু গোছায় রাখি। দেখেন কি যে ময়লা, লাল দেখি বোঝা যাচ্ছে। প্রতিদিন পরিষ্কার করার ফলেও আমাকে প্রতিদিন আবার নতুন করে এগুলো গুছাইতে হয়। এত ময়লা ধুলাবালি কোথা থেকে আসে আসলে বুঝতেই পারি না। এই যে সব কিছু ক্লিন করে নেই। আমি কাজ করছিলাম, মানহা বলছে মা তুমি সরে যাও, আজকে আমি সব ক্লিন করব। বাট তার কিন্তু ঠান্ডা লেগেছে, সে কিন্তু মাঝে মাঝে আমাকে হেল্প করে। আমার বয়সটা কিন্তু বেশি বেশি না, তারপরে সে আমাকে হেল্প করে। মেয়েরা তো মার কাজ করবেই, এখন থেকে সে শুরু করতে চাচ্ছে। আমি তাকে মাঝে মাঝে টাইমটা দেই, আচ্ছা করুক, দেখি সে কীরকম কাজটা করতে পারে। দেখেন আপনারাই বলেন, গোছায় করতেছে না সব কিছু। আজকে আমার মানহা আমার সাথে হাত মিলিয়েছে, ও কাজ করতেছে ওই রুমে, আমি এই ফাঁকে দুপুরের জন্য কিছু মাছ ফ্রাই করে দিব ওকে। আর আমার এমনিতে মুরগির তরকারি আছে ফ্রিজে, ওইটা আমার হয়ে যাবে। দেখি কি করা যায়। এখানে তো 4 পিস ও খেতে পারবে না, 2 পিস ওর জন্য ফ্রাই করব। আর ভাবতেছি 2 পিস আমি আমার জন্য মশলা দিয়ে রান্না করব যাতে খাওয়া হয়ে যায়, তা না হলে নষ্ট হবে। এখানে কিন্তু আমি আদা রসুন হলুদ মরিচ সব কিছু আমি এখানে দিয়েছি। এই যে মানহা কিন্তু আমার রান্নাঘরে আবার এসে হাজির, যে মা সবাইকে হাই বলে দিচ্ছি। মানহা কিন্তু আপনাদেরকে হাই বলেছে, আপনারা কেমন আছেন সেটাও জিজ্ঞেস করেছে। এই যে আমার কিন্তু মাছটা অলরেডি মাখা হয়ে গেছে, এখন প্রায় আধা ঘন্টার মতো রেখে দেব রেস্টে। তারপর এগুলো আমি বাছতে চলে আসব যাতে মশলাটা গায়ে গায়ে লেগে যায়, এই আর কি। এই যে দেখেন অবস্থা, আমি তো অর্ধেকটা গুছিয়ে গিয়েছিলাম, আমার মানহা সব কাপড় বারান্দা থেকে টেনে টেনে নিয়ে এসেছে, এখানে সব গুছাচ্ছে। দেখো মা আমি সব গুছিয়ে ফেলেছি। আসলে মেয়েটা বড় হয়ে যাচ্ছে, এটা ভেবে খুব কষ্ট হয়। আমার মানহা কিন্তু মানে এখন যে আমাকে হেল্প করে আমি আসলে ভাবতেই পারছি না ওই বয়স আমাকে এমনভাবে হেল্প করবে। দেখেন কাপড়গুলো কিন্তু মোটামুটি ভালোই গুছাইছে, আমি হয়তো ভালো পারবো না। এখন সে আমাকে একটা কিস দিয়ে চলে গেছে, আবার বলতেছে মা আসবো আবার তোমাকে আমি কিস দেব, কেন যে তুমি আমাকে কাজ করতে দিয়েছো আজকে। সে আজকে খুবই খুশি, খুবই খুশি। হ্যাঁ সব কিছু সে নিজের হাতে করবে। আমার কিন্তু আধা ঘন্টা হয়ে গিয়েছে, আধা ঘন্টা বেশি হয়ে গিয়েছে। এখন মাছগুলো আমি ফ্রাই করে নিচ্ছি, এই যে এখানে
এই মাছগুলো কিন্তু ফ্রাই করে খেতে ভালো লাগে। সবজি অনেকে সবজি দিয়ে রান্না করেন, বাট আমার কাছে এই মাছগুলো ফ্রাই করে খেতে ভালো লাগে। আমি আসলে আগে খেতাম না এই তেলাপিয়া মাছটা, বাট মানহা এখন পছন্দ করে, এর জন্য মাঝে মধ্যে আমি নিয়ে আসি। আর পিসগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড় করেছি, যাতে ওর 2টা পিসে আজকে সারাদিন হয়ে যায়। এই যে আমি এখন লাল লাল করে ভেজে নেব। এই যে অনেকটা এক পিঠ কিন্তু আমার হয়ে গিয়েছে, তাই উল্টে দিয়েছি। এই যে দেখেন কেমন হয়েছে কালারটা, আর একটু কালার হবে, কারণ এখানে মানহার জন্য 2 পিস আমি রেখে দিব, এজন্য। মোটামুটি হয়ে এসেছে। এই যে এখানে নামিয়ে নিলাম 3 পিস। এখন মাথা যেটা ছিল এটা এখন ভেজে নিচ্ছি। মাথাটা হালকা আছে আমি বাজবো, তা না হলে পুড়ে যাবে, আর ভেতরে হবে না, কাঁচা কাঁচা থাকলে খেতেও ভালো লাগবে না। আর আমি কিন্তু মাথার জন্য 2 পিস রেখে দিয়েছি, আর মাথা আর হচ্ছে 1 পিস মাছ এখানে আমি মশলা দিয়ে একবারে এখন গড়াই নিব। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতে। আর এই মশলার কিন্তু আমি স্বাভাবিক যে মশলাগুলো খাই, হলুদ মরিচ আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব কিছু, আর লবণ টেস্ট মতো দিয়েছি। এই যে মানহার জন্য 2 পিস রেখে দিব, সে খাবে। এই যে আমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। কে কে খাবেন চলে আসেন। অলরেডি কমপ্লিট। আমার রান্না টান্না শেষ করে বসেছি। মানহা বলছে, মা আমি কিন্তু ব্যাংকে টাকা জমাই, তুমি জানো না? আমি হ্যাঁ বাবা জানি তো। দেখো রান্না ভাই আমাকে আরও টাকা দিয়েছি 500 টাকা, এটা নাকি 500 টাকা সেই ব্যাংকে ভরতেছে, সেই নাকি এই টাকা দিয়ে ঘুরতে যাবে, কোথায় বাবার কাছে যাবে প্লেন দিয়ে, আর কক্সবাজার যাবে। এখানে 5 লক্ষ টাকা আছে, সে আমাকে বলছিল। আমি আমার বাবা কই হাসতেছিলাম, এখানে 5 লক্ষ টাকা বলো না, তাহলে ডাকাত চলে আসবে আমাদের বাসায়। বলছে মা দেখো এখানে কাঁঠালের এখানে কষ পড়তেছে। সে কিন্তু আজকে খুবই হ্যাপি, কারণ তার মনটা খুবই ভালো, আজকে ফুরফুরে মেজাজ আছে, দেখতেই পাচ্ছেন। সে সাজুগুজু করে আসছে, দেখে মা আমি নাচবো ডান্স করবো, আমাকে বাবা নাচো। তার আনন্দ লাগতেছে সে, কারণ আমাদের নিচে কার জানে বিয়ে, গান বাজতেছিল, সেই গানের আওয়াজে সে নাচতেছিল। যাই হোক, ওর পাগলামানি দেখে চলে আসলাম। আমার তো ভাতটা রান্না করা হয়নি, তাই এখানে আমি ভাতটা রান্না করে রাখছি। এই যে আমার ভাত কিন্তু অলরেডি কমপ্লিট। আমরা বিকালে বসেছিলাম, মা মেয়ে বলছিল মা টক খাবো, কামরাঙা ছিল গাছের, সেটা একটু ওয়াশ করে নিচ্ছি, একটু লবণ দিয়ে মাখিয়ে দেবো, ওকেও খাবে আমিও খাবো 2-3 পিস। আসলে আজকের ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করতে পেরেছি মোটামুটিভাবে, আমি মনে হয়। কেমন লেগেছে জানাবেন, আশা করি সবার কাছে ভালো লেগেছে। আমি আমার ডেইলি লাইফের প্রত্যেকটা জিনিসই ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এইটাই আসলে এখন আপনাদের কাছে সব কিছু। আপনারা যদি আমাকে ভালোভাবে সাপোর্ট করেন, আমি সামনে এগিয়ে যেতে পারবো। আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু মোটামুটি সব কিছুই কমপ্লিট করে এখন এই যে খাবো। দেখেন এখানে আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, কেমন হয়েছে। আর মানহা বলছিল যে মা আমি তেঁতুলের সাথে খাবো, এর জন্য সে কিন্তু তেঁতুল নিয়ে আসছে ফ্রিজ থেকে। এই যে তারটা দিয়ে দিলাম, তারটাও কিন্তু ভালোই লেগেছে।